একজন মানুষের কথা বলা শিখতে লাগে 2 বছর। একজন মানুষের কথা বলা শিখতে 2 বছর লেগে যায়, কিন্তু কোন কথা কোথায় বলতে হয় এটা শিখতে সারা জীবন লেগে যায়। বিশ্বনবী আমার বলেছেন, বুখারী শরীফের মধ্যে 6018তম হাদিসে নবী আমার বলেছেন, ভালো কথা বলো, যদি তাও সম্ভব না হয় চুপ থাকো। আল্লামা ইকবাল বলেছিলেন, शराफत के उसूलों से बगावत करने लगते हैं। मन दिए सुनबेन, पढ़े लिखे भी महफिल में शरारत करने लगते हैं। किताबें और भी उतरी हैं, किताबें और भी उतरी हैं, लेकिन मेरे रब के कुरान में ये खूबी है कि अंधे भी तिलावत करने लगते हैं। বিশ্বনবী আমার বলেছেন, কিয়ামতের দিন আমার উম্মতের ওযুর প্রভাবে হাত পা মুখমণ্ডল উজ্জ্বলতর হবে, উজ্জ্বল। তোমাদের মধ্যে যে উজ্জ্বল বাড়িয়ে নিতে পারে সে যেন তা করে। বুখারী শরীফ 136তম হাদিস। হায় আফসোস, আমরা কত বোকা, কত নির্বোধ। মাবুদ দিয়ে যায় আর বান্দা নিয়ে যায়। 100 কোটি বান্দার মধ্যে তার একমাত্র আল্লাহ, আর একমাত্র আল্লাহর 100 কোটি বান্দা। এই 100 কোটি বান্দাকে একজন মালিক দান করে যায়, ক্লান্তি বোধ করে না, অসন্তুষ্ট বোধ করে না, কিন্তু একজন মালিকের কাছ থেকে 100 কোটি বান্দা নিয়ে যায়, তারপরেও আল্লাহর প্রতি নারাজ, তারপর আল্লাহকে উপেক্ষা করে, তারপরও আল্লাহ থেকে বিমুখ। হে যুব সমাজ, হে মুসলমান, সচেতনতা অবলম্বন করুন। দেখ, তওবা কা দ্বার अभी भी खुला है, कल का तो इंतजार ना कर। এখনো তওবার দরজা খোলা রয়েছে, এখনো মহান মাবুদ 70টা মায়ের চেয়ে বেশি আমাদেরকে ভালোবেসে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। দিনের পর দিন কতগুলি গুনাহ করে যাই, দিনের পর দিন আল্লাহর কত নাফরমানি করে যায়, তারপরেও আমার আঙ্গিনাতে আল্লাহ বৃষ্টি বর্ষণ করছে, তারপরেও আপনি বীজ বপন করে আসছেন, আল্লাহ ফসল দিচ্ছেন। আল্লাহ দিয়ে যায়, ক্লান্ত বোধ করে না, আল্লাহ দিয়ে যায়, অসন্তুষ্ট হয় না। এতগুলো গুনাহ করি, এত পাপ করি, আল্লাহর এত নাফরমানি করি, রাতে নিশ্চিতভাবে ঘুমিয়ে পড়ি, আমার আল্লাহ ফারিস্তাদেরকে বলেন, বান্দা, হে আমার ফারিস্তা, আমার মুখ বান্দা এতগুলি পাপ করেছে, তবু আরামের নিদ্রায় ওকে ঘুম পাড়িয়ে দাও। পরের দিন এমনভাবে তাকে তোলো সে যেন কিছুই জানে না, কোনো পাপই করে। আল্লাহর কাছে আমাদের কি ঠেকা? মহান মাবুদ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে আমার পথ ভোলা বান্দা, কাকে পেয়ে, কার মতো দয়ালুকে পেয়ে? আমার মতো আল্লাহকে ভুলে গেলে। 100 কোটি দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেলে, বিশ্বাস করো বান্দা, ট্রাস্ট মি, 100 কোটি দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেলে আমি আল্লাহ, আমার রহমতের দরজা কোনোদিন বন্ধ হবে না। তবু আমরা মুসলমান বুঝি না। হাসপাতালে 1 ঘন্টা অক্সিজেনের দাম আনুমানিক 200 টাকা। আপনার নিঃশ্বাসের সমস্যা হচ্ছে, 1 ঘন্টা অক্সিজেনতে 200 টাকা। কিন্তু মাতৃগর্ভ থেকে এই পার্থিব জগতে জন্ম নেওয়ার পর থেকে আজ পর্যন্ত কতগুলো নিঃশ্বাস প্রশ্বাস নিয়েছেন, অক্সিজেন নিয়েছেন, তার মূল্য কি দিয়েছেন? আছে উত্তর আপনার কাছে? আরো একটু অন্তর কাছে নিয়ে আসেন, সুস্থ মস্তিষ্কে শুনুন, খুব সাবধান, খুব সচেতনতা অবলম্বন করুন। আমি মুসলিম, আমরা মুসলমান, ইসলাম শান্তির ধর্ম, আমরা মুসলমান, আমাদের শান্তিপ্রিয় হওয়া দরকার, একমাত্র মাবুদের উপাসনা করা দরকার। একটা মশা, ক্ষুদ্রতম প্রাণী, একটা মশার কামড়ে মানুষ মারা যায় না। হতে পারে ডেঙ্গু, ম্যালেরিয়া, কিন্তু মারা যায় না। একজন মশা কামড়ালে আমরা অতটা কষ্ট পাই না যতটা মস্তক কেটে দিলে, গর্দান কেটে দিলে পাই।
তাহলে একজন মশার হাত থেকে বাঁচার জন্য বাজারে গিয়ে দামি ব্র্যান্ডের মশারি কিনে নিয়েছি আমরা। মশার হাত থেকে বাঁচার জন্য মশারির ব্যবস্থা, মর্টিংয়ের ব্যবস্থা, গুড নাইটের ব্যবস্থা করে রেখেছি। মশা মারা একটা ধূপবাতি, আগরবাতির ব্যবস্থা করে নিয়েছি। একটা মশার কামড় থেকে বাঁচার জন্য যখন ব্র্যান্ডেড কোম্পানির মশারির ব্যবস্থা আমরা করেছি, মানব সমাজে, মুসলিম সমাজ আপনার কাছে এই খাকসার গুনহেগারের একটা প্রশ্ন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কি ব্যবস্থা করেছেন? কি ব্যবস্থা করেছেন? কোনো উত্তর নাই। আপন ভুল স্বীকারে আর গুনাহ থেকে কখনো দেরি করবেন না। আপন ভুল স্বীকার আর গুনাহ থেকে কখনো দেরি করবেন না, কারণ সফর যতটা লম্বা হয়ে যায় ফিরে আসাটা তত কঠিন হয়ে ওঠে। এমনও হতে পারে ফিরে আসার আগেই আপনার কাছে আজরাইল আলাইহিস সালাম এসে যাবে, মৃত্যুর ডাকে পাড়ি দিতে হবে। এক আল্লাহর উপাসনা করুন। একটা গর্ভবতী হরিণ, আশা করি এই ঘটনা, এই হেকায়েতের মধ্যে আমাদের জীবনের একটা আলোক উজ্জ্বল শিক্ষা রয়েছে, আমাদের পরিবর্তনের একটা শিক্ষা রয়েছে। একটা গর্ভবতী হরিণ, একটা জিনিস লক্ষ্য করবেন, যখন হরিণের মধ্যে কোনো হরিণ গর্ভবতী হয়, সন্তান পেটে আসে, অন্য হরিণরা তার প্রতি হিংসা করতে লাগে। ঠিক অনুরূপ একজন গর্ভবতী হরিণ প্রসবের সময় নিজের জঙ্গল ছেড়ে, নিজের অরণ্য ছেড়ে একটা নদীর প্রান্তে, সমুদ্রের কূলে গিয়ে আশ্রয় নিয়েছে। বড় বড় কাশ ফুলের বাগান, বড় বড় কাশ ফুলের গাছ, লতা, সেখানে ছোট্ট একটা জায়গা ফাঁকা, তার মধ্যে আশ্রয় নিয়েছে। প্রসব বেদনায় কাতর মালিকের দরবারে চিৎকার করে কাঁদে, মাওলা যার নিতে হয় আবার নিয়ে দাও, কিন্তু আমার ছোট্ট সন্তানটাকে বাঁচিয়ে রাখো। আমার আলা হযরত পায়গাম দিয়েছেন, বায়াজিদ বাস্তবে তিনি বলেছেন, ভালোবাসার দুটো নাম, একটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আরেকটা হলো গর্ভধারিণী মা। সুবহানাল্লাহ। যে নবী আমাদেরকে না দেখে আমাদের জন্য আল্লাহর দরবারে কেঁদেছিলেন, রব্বি হাবলি উম্মতি। যে নবী দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় মাওলা আলী বলেন নবীকে ইন্তেকাল বরণ করে শুয়ে রয়েছেন, তার মুখমণ্ডল, তার জবান নড়তে ছিল, কান পেতে শুনলাম রব্বি হাবলি উম্মতি, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। যে নবী আজ পর্যন্ত মদিনার সবুজ গুম্বাদের মধ্যে আরাম করেন, কিন্তু উম্মতের বেদনায় আল্লাহর দরবারে কাঁদতে থাকেন। আর দ্বিতীয় ভালোবাসা হলো মা। যেদিন পিচ্ছিল পদার্থরূপে পিতার আঁচল থেকে মায়ের জরায়ুর দিকে আপনি চলে গিয়েছিলেন, বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণুতে মিশে আপনি যখন বাচ্চার আকৃতি ধারণ করেছেন, সেই দিন থেকে একটা অজানা ভালোবাসা মা আপনাকে পুষে রেখেছেন অন্তরে। আপনাকে কখনো চোখে দেখেনি আপনার আকৃতি কেমন, মোটা না পাতলা, লম্বা না বেঁটে, কালো না ফর্সা, কানা না খোঁড়া, দেখেনি। আপনার ভালোবাসা, আপনার জন্য ভালোবাসা মায়ের অন্তরে তিলে তিলে বড় হতে লেগেছে। এ হরিণী সন্তান প্রসবের সময় চিৎকার করে কান্না করে মাবুদের কাছে, মাওলা নিতে হয় আমাকে নিয়ে নাও, সন্তানকে সালামত রাখো। চক্ষুখানা খুলে সামনে তাকিয়ে দেখছে একজন বেদী শিকারী, তীর তার দিকে নিশানা লাগিয়ে আছে। শিকারীর হাত থেকে বাঁচার জন্য গর্ভধারিণী মা হরিণ পিছনে তাকিয়ে দেখছে একটা ক্ষুধার্ত বাঘ জিভ থেকে টস টস করে লাল পড়ে, আর তার দিকে অগ্রসর হচ্ছে, এগিয়ে আসছে। ও যে দৌড়ে অরণ্যের দিকে যাবে, জঙ্গলে যাবে, কুদরতের কারিশমা দেখুন, জঙ্গলে দাবানল শুরু হয়েছে, জঙ্গলের মধ্যে আগুন জ্বলে উঠেছে, দাউ দাউ করে গোটা জঙ্গল জ্বলছে। এখন আর তার কোনো বাঁচার রাস্তা নাই। হে মুসলমান, বলতেছিলাম শত কোটি দরজা বন্ধ হয়ে গেলেও আমার আল্লাহর দরজা, রহমতের দরজা কোনোদিন বন্ধ হয় না। সামনে বেদির তীরের নিশানায়, পিছনে বাঘের ক্ষুধার তাড়না, ক্ষুধার শিকার, এবং তার বাসভবন জঙ্গল, অরণ্য, দাবানলে চলছে। একমাত্র আশ্রয় রয়েছে, একটা মাত্র ঠিকানা, আর সেটা হলো
আল্লাহর রহমতের দরজা, আল্লাহর রহমতের ঠিকানা। চক্ষুখানা বন্ধ করে প্রসব বেদনায় কাতর হয়ে আল্লাহকে ডাকে, মাওলা তুমি তো গাফফার, তুমি তো জব্বার, তুমি তো রহমান, তুমি তো রহিম। এই কঠিন বিপদে জান নিতে হয় আমার, নিয়ে নাও। প্রাণ নিতে হয় আমার, নিয়ে নাও। কিন্তু মাবুদ, আমার গর্ভে যে মাসুম বেগনা শিশুটা রয়েছে, তাকে দুনিয়ার আলো দেখানোর জিম্মেদার তোমার। আমি যদি চলে যাই মাওলা, আমার সন্তানটাকে তুমি রক্ষা করো। আমার আল্লাহ বলেন, ফারিস্তা দেখো, একটা অবলা প্রাণী আমার প্রতি কতটা তাওয়াক্কুল রেখেছে, কতটা ভরসা রেখেছে। হায় রে আফসোস করা পড়া কপাল মুসলমান, হতভাগ্য মুসলমান। আমরা যদি সেই আল্লাহর প্রতি এরকম ভরসা রাখতাম, আজ আমাদের এত দুঃখ কষ্ট সহ্য করতে হতো না, এত আপদ বিপদ বালা মুসিবতের সম্মুখীন হতে হতো না, সংসারে অশান্তি আসতো না, এত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে জীবন কাটাতে হতো না, এত প্রতিযোগিতার মধ্যে জীবন বিপন্ন করতে হতো না। কিছুক্ষণ পর হরিণ চক্ষু মেলে দেখে বেদি পালিয়েছে, শিকারী নেই, পিছনে বাঘটার কপালে তীর লেগে বাঘ মারা গিয়েছে, আর জঙ্গলের আগুন নিভে গিয়েছে। মাজরা কি আহে, কারণটা কি? আসুন কারণটা আপনাকে বলি। আকাশে কঠিন কালো মেঘ উঠেছে, হরিণের প্রার্থনায় চক্ষু বন্ধ করে সন্তানের প্রসব বেদনায় কষ্টে আক্রান্ত, চক্ষুখানা বন্ধ করে, তার মধ্যে আমার আল্লাহ কালো মেঘ তুলে দিয়েছেন। বজ্র যখন পাত হয়েছে, আকাশে বজ্রপাত হয়েছে, মুষলধারা বৃষ্টি বর্ষণ, ওই তীরান্দাজ শিকারীর তীরের নিশানা চুকে যায়, নিশানা গলত হয়ে বাঘের কপালে গিয়ে তীরটা লাগে। বাঘ অন দ্য স্পট ডেথ হয়ে যায়, সেখানেই মারা যায়। বজ্রপাতে শিকারী চোখে কিছুটা দেখতে পেয়ে দৌড়ে অন্যদিকে পালিয়ে যায়, আর মুষলধারায় বৃষ্টি হওয়ার কারণে জঙ্গলের দাবানলের আগুনও নিভে যায়। চক্ষুখানা মেলে দেখছেন ফুটফুটে একটা সুন্দর তার সন্তান, তার বাচ্চা হরিণের চারিপাশে দৌড়ায়। সুতরাং বলা বাহুল্য, আমাদের জন্য শিক্ষা হলো এটাই, সুখে দুঃখে সকল পর্যায়ে যাই হোক না কেন, আল্লাহর রহমতের জঞ্জির নাড়া দিতে আমরা পিছু পা হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পিতা মাতা আত্মীয় স্বজন প্রতিবেশী পরিজন সবার ভালোবাসা অন্তরের চেয়ে রাখার চেয়ে আমি আল্লাহ আমার ও আমার রসুলের ভালোবাসা তোমাদের কাছে প্রধান। বাঞ্ছনীয় ভালোবাসো, প্রেম করো, মহাব্বত করো, জায়েজ হালাল ভালোবাসা, হালাল মহাব্বত, হালাল প্রেম করো। কিন্তু তোমার ওই হালাল প্রেমের আগে আমি আল্লাহ আমার প্রেম রয়েছে। তোমার হালাল ভালোবাসার মধ্যে, তোমার হালাল ইশকের মধ্যে আমি রসুল, আমার রসুলের ভালোবাসা রয়েছে। নবী আমার বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত মুমিন হতে পারো না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের কাছে পিতা মাতা আত্মীয় স্বজন ধন সম্পদ ঐশ্বর্য দৌলত বালাখানার চেয়ে আমি নবী তোমাদের কাছে বেশি প্রিয় না হব। আল্লাহ রাসূলুহু আলাম। আল্লাহ আমাদের সকলকে সঠিক জেনে বুঝে তার প্রতি আমল করার তৌফিক দান করে, আমিন।